অনেক দিনের সমস্যা রাস্তা নিয়ে, যে আজ 7-8 বছর আমাদের এমএলএ বিডিও এবং পার্টির বড় বড় নেতা এসে আমাদের এই কপাটকাটা প্রাইমারি স্কুলে আমাদের উদ্বোধন করা হয়। এখনও সেই রাস্তাটি হচ্ছে না। কি কারণে হচ্ছে না, আমরা অনেকবার বিডিওর কিনে যাই, প্রধানের কিনে আবেদন জানাই, তার কোনো সুরাহা হয়নি। আমি এখন বর্তমানে পঞ্চায়েত আছি, আমাকে অনেক কিছু গ্রামবাসী সবাই বলছে এসব ছোছা দেখিয়ে রাস্তাটা মেরে দিল। আমাদের এই রাস্তাটি এখন 15 থেকে 16 বছর এখনো কোনো কাজ হয়নি। 3 থেকে 4 হাজার মানুষ রোজ প্রতিদিন আসা যাওয়া করে। যে আমাদের এই কপাটকাটা থেকে শুকনোপাড়ি পর্যন্ত যে পথশ্রী উদ্বোধন হয়েছিল, সেটা বিডিও সাহেব, জয়েন্ট বিডিও, সভাপতি, বিধায়ক খগেনবাবু যেটা শিলান্যাস করে দিয়ে গেছে, সেটা এখন অবধি কোনো সুরাহা হয়নি। সেই মারফতে আমি রঞ্জিত বাবুকে ডেকে আমাদের যে সমস্যা হচ্ছে সেটা তুলে ধরার জন্য আমি আমন্ত্রণ করি। ভোট বড় বালাই, প্রতিশ্রুতি শিলান্যাস ভোট আসলেই মনে পড়ে, ভোট ফুরলে কে বাকার। কপাটকাটা মোড় থেকে শুকনা পাহাড়ি ক্যানেল মোড় পর্যন্ত প্রায় 3 কিমির অধিক রাস্তা পথশ্রী প্রকল্পে স্থানীয় প্রশাসন ও নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা গ্রামবাসীদের কথায় 6 বছর আগে শিলান্যাস করা হয়েছে, কিন্তু সেই রাস্তা আজও নির্মাণ হয়নি। অথচ সরকার পক্ষ দলের গ্রাম পঞ্চায়েত সদস্য, তিনি নিজে গ্রামবাসীদের সঙ্গে নিয়ে একাধিকবার জিপি অফিস এবং বিডিও দপ্তরে মৌখিক ও লিখিতভাবে আবেদন নিবেদন, এমনকি মিছিল করে ডেপুটেশনও দিয়েছেন, তাতে লাভের লাভ কিছু হয়নি। হসপিটাল, অফিস কাছারি সহ সদরে যাতায়াতের একমাত্র রাস্তা ব্যবহারের অযোগ্য হওয়ার কারণে গ্রামসহ এলাকাবাসী চরম অসন্তুষ্ট। দীর্ঘদিন ধরে আমাদের এই কপাটকাটা থেকে হাট বাজার, হসপিটাল, পঞ্চায়েত অফিস যাতায়াতের যে মেন রাস্তা, সেই মেন রাস্তায় কোনো কাজ সংস্কার করা হয়নি। আমাদের যে রোগের সমস্যা হয় তাতে বর্ষাকালীন তো খুব কষ্টের দিন, সেই সময় তো এই আমাদের কপাটকাটা গ্রামে কোনো গাড়ি ঢুকতে পারে নাই। বাধ্য হয়ে মানুষ নিজের রোগীকে খাটে নিয়ে কাঁধে নিয়ে চলে যায়, অথবা গরু বা গাড়ি করে সেই ক্যানেলের তুলতে হয়, তারপরে সেখান থেকে গাড়ি নিয়ে হসপিটালে যায়। বর্তমান যে পজিশন, তাতে আমাদের রেশন যে দুয়ারে সরকার রেশন, সেই রেশন ডিলার আমাদের এখানে আসার খুব অসুবিধা, সে দুঃখ প্রকাশ করছে। তারা যত তাড়াতাড়ি সম্ভব রিপেয়ারিং করে বা নতুন রাস্তা তৈরি করা হয়, ঢালা রাস্তা তৈরি করা হয়। আমাদের অনেক অসুবিধা হচ্ছে, আমাদের রেশন আনতে চায় না, এবং আমাদের রুগী গাড়িতে নিয়ে যাওয়ার প্রচুর সমস্যা হচ্ছে। রাস্তার সমস্যার কারণে স্কুল পড়ুয়া, ছাত্রছাত্রী থেকে এলাকার কৃষক সবাই চরম সমস্যায় ভুগছেন। তাই কতদিনে সরকার পথশ্রী প্রকল্পের মাধ্যমে রাস্তাটি নির্মাণ করে উপযোগী করে তুলবেন, সেই অপেক্ষায় জঙ্গলমহলের গ্রাম এলাকার মানুষ। কপাটকাটা গ্রামের সমস্ত মানুষ আজকে জড়ো হয়েছি, একটা মাস পিটিশন দিতে প্রস্তুত হয়েছি। তাই আমাদের মধ্যে সব আলোচনা হচ্ছে, সেই আলোচনায় আমরা ব্লক অধিকারীকে একটা পিটিশন, সেই পিটিশনে লেখাও হয়ে গেছে, তাতে সবাই সই স্বাক্ষর করছে এবং ইমিডিয়েটলি ব্লক অধিকারীকে জমা দিব। আমরা বিডিওকে ডেপুটেশন দিয়েছি, এই ডেপুটেশনে দিয়ে বিডিও আমাদেরকে আশ্বাস দিয়েছে একটা মাস পিটিশন দাও। আমরা একবার শুনে নেব বিনপুর 2 নম্বর ব্লকের বর্তমান সভাপতি মহাশয়ের কথা, তিনি এই বিষয়ে কি জানাচ্ছেন। এই বিষয়ে আপনি কি বলবেন? আপনি বললেন যে পথশ্রী প্রকল্প, অবশ্যই সেটা 2021 সালে যে বিধানসভা নির্বাচন ছিল তার আগে বিধায়কদের মাধ্যমে কতগুলো রাস্তা পথশ্রীর আওতায় রাজ্য থেকেই আমাদেরকে সিলেকশন করে পাঠানো হয়েছিল সেখানে উদ্বোধন করার জন্য। উদ্বোধন করা হয়েছিল, কিন্তু পথশ্রীর বিষয়টা তো পুরোপুরি আমাদের আয়ত্তের বাইরে, সেখানে সেটা অ্যাপ্রুভেল বা অনুমোদন না আসার জন্য আমরা সেই রাস্তাটা করতে পারি। আমাদেরকে বলা হয়েছিল উদ্বোধন করার জন্য, কিন্তু উদ্বোধন হয়েছিল বলছে এই রাস্তাগুলো হবে আপার লেভেল, সেখান থেকে অনুমোদন না আসার জন্য কিন্তু আমরা করতে পারিনি। মূলত ওনারা রাস্তা নিয়ে আমাকে পথশ্রীটা নিয়ে অনেকবার বলেছে, আমি যেহেতু বড় রাস্তা সেটা আমার পঞ্চায়েত সমিতির আয়ত্তের মধ্যে
যে যে পরিমাণ অর্থ লাগবে তাতে আমরা করতে পারবো না, সেটা আমরা জেলাতে জানিয়েছি। সমাধান বলে হবে। রাখতে পারি ওনাদের যে সমস্যাগুলো আছে নিশ্চয়ই আমাদের নজরে আছে, একটু সময় লাগছে। আর এ বিষয়ে আমরা তৎপর আছি, গ্রাম পঞ্চায়েতও দেখছে, আমরাও অবশ্যই দেখে নিচ্ছি। অশেষ ধন্যবাদ। ভিডিওতে কমেন্ট এবং শেয়ার করে ছড়িয়ে দিন। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে ভিডিও ভলেন্টিয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।